গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে আমি চিনি, ভীষণ ভালো মানুষ উনি। হতাশা তোমাকে কিছুই দিবে না, বরং আশাগুলোকে বিনষ্ট করে দিবে। সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শিখো। 10 জন মূর্খ মানুষের কাছে থেকে মিথ্যা সুনাম শোনার থেকে একজন জ্ঞানী মানুষের কাছে কটু কথা শোনা অনেক ভালো। অভিনয় আর বদলে যাওয়ার ব্যাপারে মানুষ অতুলনীয়। গিরগিটিও লজ্জা পায় মানুষের রং বদলানো দেখে। 4 রকমের মানুষের থেকে দূরে থাকা উচিত। নাম্বার 1, যে তোমাকে মিথ্যা বলে। নাম্বার 2, যে তোমাকে অসম্মান করে। নাম্বার 3, যে তোমাকে ব্যবহার করে। নাম্বার 4, যে তোমাকে ছোট করে। একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না। যখন মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখন আর ছেলেটার মেয়েটার শরীর ভালো লাগে না। তাই মেয়েদের বলছি, সাবধান। কিছু মানুষকে দেখি জীবনে হাজার প্রবলেম, ব্যথা বেদনা, অপূর্ণতায় দিন পার করছে, তবুও কি সুন্দর স্নিগ্ধ প্রাণবন্ত হাসি। কেমন আছি জিজ্ঞাসা করলে কত সুন্দর করে বলে ভালো আছি। অথচ কেবল মানুষটাই জানে সে সত্যিকারে ভালো নেই। ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত। হাত ধরলে সারা জীবনের জন্য ধরো প্রিয়। রাস্তা পার হওয়ার জন্য তো অপরিচিত মানুষগুলোও নিজের হাত বাড়িয়ে দেয়। তুমিও যদি তাদের মতোই খানিক বাদে হাত ছেড়ে দাও প্রয়োজন শেষে, তবে প্রিয় আর অপ্রিয়দের মধ্যে তফাৎ রইল কই বলো? ছেড়ে নয়, বরং থেকে গিয়ে দেখিয়ে দাও ভালোবাসা টুনকো কিংবা মিথ্যা নয়, যে সময়ের সাথে সাথে তা বদলে যাবে। এই পৃথিবীতে সে সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। লেখাপড়া যদি করতে হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাসতে হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবেসো, স্বার্থের জন্য নয়। সম্মান যদি করতেই হয় তাহলে গুণী দেখে করো, ধন সম্পদ দেখে নয়। দান যদি করতেই হয় তাহলে অসহায়কে করো, লোক দেখিয়ে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপরে নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছুতে নেই। কাউকে খুব বেশি ভালোবাসার মানে অবহেলার শিকার হওয়া আর পরবর্তীতে মানসিক রোগী হওয়া। ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে একবার মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করে। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সে যার মধ্যে মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। পয়সা উড়ানো ছেলেটা হঠাৎ করে খরচ কমিয়ে দেয়। জিজ্ঞাসা করলাম, কিপটে হলি কবে থেকে? একটু হেসে ছেলেটা উত্তর দিল, যেদিন বাবা মা মারা গেল। স্ত্রীর সাথে হাসি ঠাট্টা মজা করা স্বামীর কর্তব্য।